নমস্কার বন্ধুরা, আজ আমি করছি জামাই ষষ্ঠী স্পেশাল দু রকমের পায়েস। জামাই ষষ্ঠীতে তো ভালো রকম ভুড়ি বোঝায়, তার সঙ্গে ফলও থাকে আর মিষ্টিও থাকে। আর এই দুটো জিনিস দিয়েই আজকে আমি দু রকমের পায়েস করেছি। আর আজকে আমি প্রথমেই করব তালের শাঁসের পায়েস ও তারপর করব ছানার পায়েস। তো চলুন দেখে নেওয়া যাক সেটা কীভাবে করছি। প্রথমেই আমি করছি তালের শাঁসের পায়েস। তালের শাঁসের পায়েস করার জন্য এখানে তালের শাঁস নিয়ে নিয়েছি, তালের শাঁসটাকে ছাড়িয়ে নিয়েছি। তালের শাঁসটাকে ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। আর এখানে আমি দুধ জাল বসিয়ে দিয়েছিলাম, দুধ জাল হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর এলাচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম তালের শাঁসের, সেই পেস্টটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা গুঁড়ো দুধ। গুলে রাখা গুঁড়ো দুধটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা একটু ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে তালের শাঁসের পায়েস। এরপর আমি করছি ছানার পায়েস। ছানার পায়েস করার জন্য এখানে আমি ছানা নিয়ে নিয়েছি, আর ছানাটার মধ্যে আমি চিনি দিয়ে ছানাটার সঙ্গে চিনিটাকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এবার ওই ছানাটার থেকে একটু ছানা আমি হাতে নিয়ে পাকিয়ে বল আকারে গড়ে নেব। এরকম করে আমি সবকটাকেই বল আকারে গড়ে নিয়েছি। এখানে আমি দুধ জাল বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধ গুলে রেখেছি, গুঁড়ো দুধ আমি এর মধ্যে দেব ভালো স্বাদ হওয়ার জন্য। এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেলে আমি আগে থেকে গড়ে রাখা ছানার বলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছানার বলগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ছানার পায়েস। এই পায়েস দুটো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। বাড়িতে পায়েস দুটো করবেন, খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।